Okay, so hello everyone. Let us start today's class. আমরা পার্ট 3-তে আছি আর মোস্ট প্রবাবলি আজকে এবং নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে নেব। ঠিক আছে? তো আজকের যে টপিকটা আমরা স্টার্ট করব এটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অ্যানিমালস উইথ স্পেশাল রেফারেন্স টু হিউম্যান বিংস। ঠিক আছে? আমাদের এনসিইআরটির মধ্যে রিপ্রোডাকশন ইন হিউম্যান বিংসটি ডিসকাস করা আছে, হুইচ ইজ দ্য রেফারেন্স পয়েন্ট। আর হিউম্যানসের মধ্যে মানে ম্যামেলসের মধ্যে যেরকম রিপ্রোডাকশন হয় সেরকমই প্রত্যেকটা ম্যামেলের মধ্যে রিপ্রোডাকশন হয়। তো হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম বা হিউম্যান রিপ্রোডাকশন পড়লে উই ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে বাকি যা অ্যানিমেলস আছে ওদের মধ্যে কীরকম রিপ্রোডাকশনটা হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান বিংস। ঠিক আছে? তো আজকের টপিকটা একটু সিরিয়াস টপিক থাকবে, বিকজ মানে এই টপিকটা সাধারণত গরম তো একটু আমারও লাগছে তো একটু টেম্পারেচারটা কমাতে লাগবে। আচ্ছা, তো চলো, থিং ইজ দ্যাট যে আজকের যে টপিক্স নিয়ে আমরা ডিসকাশন করব সেই টপিক্সগুলা জেনারেলি অ্যা বিট আনকমফোর্টেবল ইন দ্য সোসাইটি টু ডিসকাস। দ্যাট ইজ ওয়াই আমরা শুরুতেই ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসকাস এইটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? মানে এই জিনিসটা যে আমরা কথা বলি না, ঠিক আছে, আজকে যে টপিকটা ডিসকাস করবো এটা নিয়ে যে আমরা কথা বলি না, ওইটা কথা না বলার কি কস্ট আমরা পে করি, আর স্পেশালি মেয়েরা পে করে, সেটা ইম্পর্টেন্ট ফর ইউ টু নো। ঠিক আছে? দেখো, আমি কিছু রিপোর্টস এখানে তুলে ধরবো। 2017-এর একটা হেলথ সার্ভে রিপোর্ট, যেটার মধ্যে বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি 1.18 ক্রোর অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির কেস ধরা পড়েছিল। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, তোমরা ক্লাস 8-এর রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স চ্যাপ্টার পড়ে এসছো, ইজন্ট ইট? কি না? স্যারে পড়ায়নি মানে তুমিও পড়োনি, না পড়ে পাশ করে গেছো, যেটাই হোক। তো রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স, যেটা রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্সের মধ্যে আমরা পড়ি যে একটা একটা হিউম্যান বিং কীভাবে ওর চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের যে ট্রানজিশন ফেজটা থাকে, বাচ্চা এবং ম্যাচিওর হয়ে যাওয়ার মধ্যের যে ট্রানজিশন ফেজটা, ওইটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে। ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে বডিতে হরমোনাল চেঞ্জেস হয়, বডির মধ্যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে, আর ওই সময়ই ল্যাক অফ অ্যাওয়ারনেসের কারণে অ্যাডোলেসেন্স প্রেগনেন্সিস হয়ে যায়। অ্যাডোলেসেন্স প্রেগনেন্সির আরেকটা মেইন রিজন হচ্ছে চাইল্ড ম্যারেজ। ঠিক আছে? যেটা ইন্ডিয়াতে এখনও অনেক সোসাইটির মধ্যে, যদিও আজকের দিনে অনেক কমেছে, বাট এখনও অনেক সোসাইটির মধ্যে, অনেক গ্রামের মধ্যে, অনেক স্টেটে এই জিনিসটা হয়, চাইল্ড ম্যারেজ। তো দ্যাট ইজ ওয়াই অ্যাডোলেসেন্স মানে ওই এজটা 10 to 14 ইয়ার্সের এজটার মধ্যে মেয়েদের মধ্যে প্রেগনেন্সি বেশি দেখা গেছে, যে জায়গাতে একটা মেয়ের বডি ওই সময় প্রেগনেন্সি হোল্ড করার অবস্থায় থাকে না। ঠিক আছে? দেন কি, একটা রিসেন্ট আমাদের 2023 সার্ভে, এই সার্ভেতে ত্রিপুরার মধ্যেই তুমি দেখতে পারবে যে 25 লাখ পিপল ইন ইন্ডিয়া লিভিং উইথ এইচআইভি ভাইরাস। ত্রিপুরার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 10,126 কেসেস শুধু 2023-তে রেজিস্টার্ড হয়েছে, এইচআইভি কেস। এইচআইভি হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা হলে দেয়ার ইজ নো কিউর। ঠিক আছে? এইচআইভি ভাইরাস মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এই ভাইরাস যদি বডিতে যায় তাহলে দেয়ার ইজ নো কিউর ফর ইট। আর এটা কেন হয়? আনসেফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের কারণে হয়, তারপর ব্লাড কন্ট্যাক্টসের কারণে হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো যে ছড়াচ্ছে, এগুলো কেন ছড়াচ্ছে? বিকজ অ্যাওয়ারনেস নাই, এইসব জিনিস নিয়ে কেউ কথা বলে না। এইচআইভি গভর্নমেন্ট প্রোটোকল অনুসারে হচ্ছে একটা কনফিডেন্সিয়াল থিং। যদি তোমার ব্লাড টেস্টের রিপোর্টে হসপিটালের মধ্যে এইচআইভি ধরা পড়ে, এইচআইভি পজিটিভ হয়, তাহলে ইভেন হসপিটালের মানুষই অন্য কাউকে বলতে পারবে না, ডাইরেক্ট তোমাকে বলবে, বিকজ ইট ইজ কনফিডেন্সিয়াল। এটা অন্য কাউকে বলতে পারবে না, বললে ক্রাইম হয়ে যাবে। তো এই যে আমরা সাইলেন্ট থাকি, যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করি না, ডিসকাস না করার পরিণতি হচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরাতে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কেসেস বাড়ছে। পুরো ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরার মধ্যে এইচআইভির কেসেস হাইয়েস্ট রেটে বাড়ছে। তারপর এটা মানে হাইকোর্টের কেস 2020-র, যেখানে গুজরাটের মধ্যে একটা হোস্টেলের মধ্যে কিছু মেয়েদেরকে ফোর্সফুলি হোস্টেল ওয়ার্ডেন এবং প্রিফার্সদের দ্বারা বাথরুমে নিয়ে নেকেট করে চেক করা হয়েছে যে আর দে মেনস্ট্রুয়েটিং অর নট। ওকে, বিকজ এখনও ইন্ডিয়ার মধ্যে একটা পোর্শন অফ সোসাইটি আছে যারা মেনস্ট্রুয়েশনকে ইমপিওর অ্যাক্টিভিটি বলে মানে, মেনস্ট্রুয়াল অ্যাক্টিভিটিকে ইমপিওর অ্যাক্টিভিটি বলে মানে, এবং মেয়েদের যে পিরিয়ডস হয় সেটাকে ইমপিওর একটা জিনিস বলে মানে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গেলে অনেক সোসাইটিতে, মানে ওয়েস্ট বেঙ্গলের অনেক ভিলেজের মধ্যে এখনও দেখতে পারবে ওদের একটা আলাদা ঘর থাকে, যে ঘরের মধ্যে মেয়েদেরকে রাখে ওই 1 সপ্তাহ, যে সময় পিরিয়ডস হয় বা মেনস্ট্রুয়াল ফ্লো হয়। ঠিক আছে? এবং গুজরাটের একটা হোস্টেলের মধ্যে এই ইনসিডেন্টটা হয়েছে, তারপর কেস বেস হয়েছে, এটার মধ্যে পানিশমেন্টসও হয়েছে। ঠিক আছে? দেন এরকম একটা কেস আছে যেখানে ওয়েল নোন একটা মন্দির,
যেটা শবরীমালা আশ্রম যেটা, সেটার মধ্যে মেনস্ট্রুয়েটিং ওয়েমেন মানে যদি তোমার পিরিয়ডস হলে তুমি ওই মন্দিরে এন্টার করতে পারবে না, সেটা নিয়ম ছিল। তারপর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটাকে, আশা করি হ্যাঁ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটাকে ক্রিমিনালাইজ করেছে যে এই বেসিসে কাউকে এন্ট্রি রিজেক্ট করা ইজ এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তারপর এখন ওই আশ্রমের মধ্যে এরকম কোনো রুল নাই, ঠিক আছে। থিং ইজ দ্যাট মানে এই সমস্ত জিনিস আজকের দিনে যে জায়গাতে সোসাইটিতে এনসিআরটি যে বুকটা আছে, এই বুকের মধ্যে ক্লাস 7 থেকে রিপ্রোডাকশন টপিক নিয়ে ডিসকাসড আছে, বাট আজকের দিনেও এত অ্যাওয়ারনেস কম কেন? ঠিক আছে, আজকের দিনেও সোসাইটিতে এইসব জিনিস হচ্ছে কেন? আর আজকের দিনে যখন হচ্ছে তখন আমরা কেন এইসব নিয়ে কথা বলতে পারছি না? ঠিক আছে না, ওয়াই কান্ট উই রিপ্লাই, ওয়াই কান্ট উই আনসার ইট, ওয়াই কান্ট উই সলভ ইট? বিকজ আমরা ডিসকাসই করছি না। আমাদের এডুকেশন সিস্টেম তো দিয়ে দিয়েছে, যারা এনসিআরটি বই বানিয়েছে ওরা কিন্তু দিয়ে দিয়েছে ফর আস টু নো, ফর আস টু ডিসকাস, বাট আমরা করছি না ডিসকাস। ঠিক আছে, এই চ্যাপ্টার্সগুলো অনেক টিচার্সও স্কিপ করে ডিসকাস করতে। এই চ্যাপ্টারগুলো স্টুডেন্টরা যখন বুঝে তখনও স্টুডেন্টদের মধ্যে একটা হাসি ঠাট্টা একটা থাকে। ঠিক আছে, আমি জানি যে তোমাদের মধ্যেও থাকবে, বাট আই ওয়ান্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ডিপলি বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই টপিক না জানার কারণে সোসাইটিতে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এবং আমরা হয়তো বা এমন একটা ডেভেলপড সোসাইটিতে আছে আমরা ফেস করছি না। ঠিক আছে, আমরা ফেস করছি না, বাট গ্রামে যাও এখনও মেয়েরা ফেস করছে। ঠিক আছে, অনেক কিছু জিনিস জানবো আমরা, মানে এই চ্যাপ্টার এবং এর পরের চ্যাপ্টার যেটা আছে একটা সেক্স ডিটারমিনেশন নিয়ে, যে অনেক সোসাইটিতে দেখা যায় না যে মেয়ে হয়ে গেছে বলে বউই চেঞ্জ করে দেয়, ঠিক না, আরেকটা বিয়ে করে নেয়। বাট ফর দ্যাট গার্ল বেবি ফাদার ইজ রেসপন্সিবল, নট দ্য মাদার। তো ওই জিনিসটা আমরা কীভাবে জানি? এই টপিকগুলো ডিসকাশন করলেই তো জানবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিসকাস করলেই তো জানবো, ঠিক না, গ্যামেটস ডিসকাস করলেই তো জানবো, ক্রোমোজোমস ডিসকাস করলেই তো জানবো, আর নাহলে তো জানবো না। দ্যাট ইজ ওয়াই today we are going to start human reproduction in human beings. বেসিক্যালি আমরা এই চ্যাপ্টার যখন স্টার্ট করব, চ্যাপ্টারের মধ্যে প্রথম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ব, তারপর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ব, তারপর ফার্টিলাইজেশন পড়ব, দেন যে বেবি ফর্মেশন যেটা এমব্রায়োনাল অ্যাক্টিভিটিস ওইটা একটা লিটল বিট টাচ দেখব, তারপর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস অ্যান্ড আনওয়ান্টেড প্রেগনেন্সিস কন্ট্রোলের মেথডসগুলো দেখে চ্যাপ্টার শেষ করে দেবো। ঠিক আছে, তো সবগুলো একটা ক্লাসে হয় না। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি বানায়? স্পার্ম বানায়, ঠিক তো। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওভাম বানায় বা এক্সেল বানায়। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্পার্ম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এক্সেল ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি করে, দ্যাট উই অলরেডি নো ফ্রম দ্য প্লান্টস পার্ট, ঠিক তো। প্লান্টের পার্টে অলরেডি আমরা এইসব পড়ে নিয়েছি, এই প্রসেসটাকে ফার্টিলাইজেশন বলে। আচ্ছা, এবার কিছু কিছু জিনিস যেগুলা জানতে লাগে, এটা হচ্ছে পিউবার্টি একটা টার্ম আছে। পিউবার্টি টার্মটা কি? পিউবার্টি মানে হচ্ছে এমন একটা ফেজ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, অ্যাডোলেসেন্ট সময়টা কি? চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার মাঝখানের কয়েক বছরের ফেজটা হচ্ছে অ্যাডোলেসেন্স ফেজ বলি আমরা। ওই অ্যাডোলেসেন্স ফেজে যে সময় বডির মধ্যে সেক্স হরমোনসগুলো রিলিজ হওয়া স্টার্ট হয়। সেক্স হরমোনসগুলো কী কী? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এই হরমোনসগুলো সিক্রেশন হওয়া স্টার্ট হয়, বডির মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা স্টার্ট হয়। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স মানে একটা মেলের বডিতে বিয়ার্ডস আসা, ঠিক আছে, মাসেল গ্রোথ হওয়া। সিমিলারলি ফিমেলের বডিতে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স শো করা, প্লাস বডির মধ্যে গ্যামেটস ফর্মেশন স্টার্ট হওয়া, ওই সময়টাকে পিউবার্টি বলে। দ্য ফেজ অফ লাইফ ওয়েন সেক্স হরমোনস আর রিলিজড ইন দ্য বডি অ্যান্ড এ বডি বিকাম সেক্সুয়ালি ম্যাচিউর। এটা সেক্সুয়ালি ম্যাচিউর ইন এ সেন্স বলে যে ওর বডি এবার গ্যামেটস বানাচ্ছে, ওকে। দ্যাট বডি ক্যান পারফর্ম সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট নট নেসেসারিলি দ্যাট উইমেন ক্যান হোল্ড এ প্রেগনেন্সি। বুঝা গেছে? অ্যাডোলেসেন্সের যে মানে পিউবার্টি যে ফেজটা 10 থেকে 12 বছর মেয়েদের জন্যে, আর ছেলেদের জন্যে 12 থেকে 14 বছরের যে ফেজটা, ওই সময়টাতে একটা ছেলে এবং মেয়ের বডি সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য ক্যাপেবল হয়, বাট নেসেসারি না যে একটা মেয়ের বডি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে ফর হোল্ডিং এ বেবি ইনসাইড ইট। ক্লিয়ার? ওই জিনিসটা জানে না বলে অ্যাডোলেসেন্স প্রেগনেন্সির কেসেস ইন্ডিয়াতে এতগুলো রেজিস্টার হচ্ছে। ক্লিয়ার? তারপর তো আর সার্ভেই হয়নি, 2013 সার্ভে দেখিয়েছিলাম, এরপরে সার্ভেই হয়নি। ক্লিয়ার? তো দেখো, দ্য পিরিয়ড ডিউরিং অ্যাডোলেসেন্স when a person attains sexual maturity through certain specific changes is called puberty. Generally puberty occurs in the age of 13 to 14, at 12 to 14 NCERT তে লেখা আছে, ঠিক আছে। 12 to 14 করে নেবে, 12 to 14 in boys and 10 to 12 in girls. ক্লিয়ার? আচ্ছা,
এবার দেখো চেঞ্জেস কী হয়, চেঞ্জেসগুলো কী হয় বডির মধ্যে, পিউবার্টিতে চেঞ্জেসগুলো কী হয়, যখন আমাদের সেক্স হরমোনসগুলো রিলিজ হওয়া স্টার্ট হয়, বডির মধ্যে গ্যামেট ফর্মেশন হওয়া স্টার্ট হয়, দ্যাট টাইম বডির আউটার মরফোলজিতেও কিছু চেঞ্জেস আসে। যেমন কি বয়েজের মধ্যে ল্যারিংস অ্যান্ড ভোকাল কর্ড গ্রো, ল্যারিংস মানে এই জায়গাটা জানি আমরা, ঠিক আছে? তো ল্যারিংসটা গ্রো হয়, মোটা হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই ছেলেদের ভয়েসটা ডিপ হয়ে যায়, ঠিক আছে? আর সেম জায়গাতে মেয়েদের ভয়েসটা শ্রিল হয়ে যায়, শার্প হয়ে যায়, একটু হাই পিচের হয়ে যায়, ঠিক আছে? বয়েজদের বডিতে শোল্ডার বিকামস ব্রডার, ফেশিয়াল হেয়ার্স অ্যাপিয়ার, টেস্টিস অ্যান্ড পেনিস এনলার্জ অ্যান্ড দ্য স্পাম প্রোডাকশন বিগিনস, ঠিক আছে? এসব জিনিস হয়। মেয়েদের বডিতে কি হয়, ভয়েস বিকাম শার্প অ্যান্ড হাই পিচড, যেটা বললাম, মেমোরি গ্ল্যান্ড ইনক্রিজেস ইন সাইজ, মেনস্ট্রুয়েশন বিগিনস, এটা হচ্ছে সাইন ইন দ্য ফিমেল যে পিউবার্টি স্টার্ট হয়েছে। অনসেট অফ পিউবার্টি ইজ মার্কড বাই ফার্স্ট মেনস্ট্রুয়েশন। ক্লিয়ার? বুঝা গেছে? ফার্স্ট পিরিয়ড মানে এটা মার্ক একটা যে পিউবার্টি টাচ করেছে। এবার থেকে লাইফের আপ টু 50 এইজ অবধি মেনস্ট্রুয়াল সাইকেল চলতে থাকবে, মানে রিপ্রোডাক্টিভ লাইফ চলতে থাকবে। আর এই জিনিসটাকে বলে মেনোপোজ, সরি মেনার্কি, এটা লেখা আছে তোমাদের ম্যাটেরিয়ালে, ঠিক আছে? ফার্স্ট যে মেনস্ট্রুয়েশনটা হয়, ফার্স্ট মেনস্ট্রুয়েশনটাকে মেনার্কি বলে ফিমেলদের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, নাও দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অ্যান্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আমরা পড়বো, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো ফর হ্যাভিং এ গুড রিপ্রোডাক্টিভ হেলথ, ঠিক আছে? অ্যাডোলেসেন্স পিরিয়ডে রিপ্রোডাক্টিভ হেলথটাকে মেনটেন করা ইজ ভেরি মাচ নেসেসারি। একটা পারফেক্ট ডায়েট, যেটা তোমরা করো না, ঠিক আছে? মানে এই ফেজ অফ লাইফটা যেটা, অ্যাডোলেসেন্স পিরিয়ড অফ লাইফটা যেটা, ওইটার মধ্যে তোমরা মানে এত বেশি বিজি থাকো যে সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে যাও, সারাদিন না খেয়ে থাকো, ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ, বিকজ ইয়োর বডি ইজ নাও প্রিপেয়ারিং গ্যামেটস অ্যান্ড ইট নিডস হাই প্রোটিন, ঠিক আছে? আর তোমরা ভাতই খাচ্ছ না, সবজি খাচ্ছ না, ভিটামিনস ইনটেক নাই, ঠিক আছে? ইট ডিপেন্ডস, এটা তোমাকে নিউট্রিশনিস্ট ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক আছে? এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমার বডির ওয়েট, তোমার বডির হাইট, তোমার বডির বিএমআর, এগুলোর উপর ডিপেন্ড করে তোমার একটা ক্যালকুলেট করে তোমাকে একটা গ্রাম নির্ধারিত করে দেবে আর কি। নাও ইউ সি, in the male reproductive part it is the diagram given in your NCERT. ক্লিয়ার? সো আমি এনসিআরটি ডায়াগ্রামটাই দিয়েছি যাতে এনসিআরটি বই সবার কাছে আছে, এনসিআরটি বইয়ের মধ্যে ইউ ক্যান সি দ্য ডায়াগ্রাম এন্ড ইউ ক্যান বি ফ্যামিলিয়ার উইথ ইট। যেটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান সেটা হচ্ছে টেস্টিস, ঠিক আছে? তো মেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস। আচ্ছা, যে অর্গানটা গ্যামেট বানায় ওইটাকে আমরা প্রাইমারি অর্গান বলি, আর বাকি সাপোর্টিং অর্গানসগুলোকে সেকেন্ডারি অর্গানস বলি, ঠিক আছে? তো মেলের বডিতে প্রাইমারি সেক্স অর্গান যদি বলে দেন উই শুড কল ইট টেস্টিস। টেস্টিস স্পেলিং দুই রকমের হয়, টিএস আর একটা টিএস, ঠিক আছে? যদি টিএস হয় ইট মিনস প্লুরাল, আর টিএস হলে সিঙ্গুলার, বাস। ওকে, তো এবার আমরা টেস্টিস বোঝাচ্ছি, দেখো একটা দেখে মার্ক করে দিয়েছে, সো ইট ইজ টিএস, টেস্টিস বলেছে, ঠিক আছে? এখানে ইএস লিখেছি, মানে এটা প্লুরাল বোঝাচ্ছি। তো টেস্টিস হচ্ছে আমাদের প্রাইমারি সেক্স অর্গান, যেটার মধ্যে কি তৈরি হচ্ছে, যেটার মধ্যে তোমার স্পাম তৈরি হচ্ছে। ক্লিয়ার? মেল গেমেটটা তৈরি হচ্ছে, মেল গেমেট তৈরি হয়ে বেরোবে ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রা মেলের বডিতে কমন ডাক্ট, যেটা দিয়ে ইউরিনও বেরোয়, যেটা দিয়ে স্পার্মও বেরোয়, ঠিক আছে? এটার জন্য ইউরেথ্রাকে মেলের বডিতে বলা হয়, আচ্ছা লিখেছি নাকি আমি, দেখি তো, লেখার তো কথা, ইউরেথ্রা ক্যারিজ বোথ ইউরিন অ্যান্ড সিমেন অফ দ্য বডি। আচ্ছা, তো এটাকে বলা হয় ইউরিনোজেনিটাল ডাক্ট, ডাক্ট মানে পাইপ, ঠিক তো? এটাকে ইউরিনোজেনিটাল ডাক্ট বলে। ফিমেলের বডিতে দেয়ার আর টু ওপেনিংস ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড ফর ইউরিন কামিং আউট, ঠিক আছে? বাট ইন কেস অফ মেল there is only one tube which is urethra, and this urethra is covered by muscle and it forms a structure called penis, ঠিক আছে? নাও এখান থেকে ভাস ডিফারেন্স হয়ে, এই পাইপটা ভাস ডিফারেন্স হয়ে স্পামটা বেরোবে। নাও দ্য থিং ইজ দ্যাট ইন বিটুইন ইউ ক্যান সি ব্লাডার ইজ দেয়ার, ব্লাডার মিন্স ইউরিনারি ব্লাডার, যেটা আমরা এক্সক্রিটরি সিস্টেমে পড়েছিলাম, ঠিক আছে? এক্সক্রিটরি সিস্টেমে ইউরিনারি ব্লাডার পড়েছিলাম, আর ইউরিনারি ব্লাডারের নিচে ইউরেথ্রা পড়েছিলাম। এইবার হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে এই যে ইউরেথ্রার যে পাইপটা এসছে, এই যে ইউরেথ্রার পাইপটা আছে,
এই ইউরেথ্রা পাইপের সাথে দেখবে ভাস ডিফারেন্সটা এখানে গিয়ে মিলে গেছে, আর যে জায়গাতে মিলেছে এখানে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলে প্রোস্টেট গ্ল্যান্ড, ওকে, যেটাকে বলে প্রোস্টেট গ্ল্যান্ড। এইবার এই প্রোস্টেট গ্ল্যান্ড এখানে কিছু প্রোস্টেট সিক্রেশন ছাড়ে যখন স্পার্মটা যায়, মানে স্পার্ম একা যায় না আর কি, একটা ফ্লুইডের সাথে যায়, ওই ফ্লুইডটা ছাড়ে এখানে সেমিনাল ভেসিকেলস আছে কিছু গ্ল্যান্ড, ঠিক আছে, ভাস ডিফারেন্সের সাথে লাগানো এখানে সেমিনাল ভেসিকেলস। এই সেমিনাল ভেসিকেলস কিছু সিক্রেশন ছাড়ে, একটা ফ্লুইড ছাড়ে, প্রোস্টেট গ্ল্যান্ড কিছু সিক্রেশনস ছাড়ে, তারপর একসাথে ওই সমস্ত সিক্রেশন স্পার্মের সাথে হয়ে বেরিয়ে যায়। দিস ইজ নোন এজ সিমেন। এখানে যে একটা কথা লিখেছি সিমেন, সিমেন ইজ স্পার্ম প্লাস অল দ্য ফ্লুইডস, সেমিনাল ভেসিকেলস থেকে বেরোনো আর প্রোস্টেট গ্ল্যান্ড থেকে বেরোনো সব ফ্লুইডস মিলিয়ে এবং স্পার্মকে মিলিয়ে একসাথে বলে সিমেন। ক্লিয়ার? তো যখন সিমেন বলবো সিমেন বুঝে নেবে স্পার্ম প্লাস দিস অল আদার থিংস। এবার একটা একটা করে অ্যাক্টিভিটি দেখি। সেমিনাল ভেসিকেলস লেখা আছে, সেমিনাল ভেসিকেলস হচ্ছে এইগুলা। সেমিনাল ভেসিকেলসের কাজকে দেখো, প্রডিউসেস এ ফ্লুইড দ্যাট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ সিমেন, প্রোভাইডস এনার্জি টু দ্য স্পার্ম। মানে সেমিনাল ভেসিকেল যে সিক্রেশনটা ছাড়ে ওইটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে আর কি, ওই কার্বোহাইড্রেটটা স্পার্মকে এনার্জি দেয় ফর ট্রাভেলিং টু দ্য এগ সেল অবধি পৌঁছানোর জন্য, ঠিক আছে। আরও অ্যাক্টিভিটিস আছে। প্রোস্টেট গ্ল্যান্ড কী করে? সিক্রেটস অ্যালকালাইন সলিউশন দ্যাট নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিটি অফ দ্য ভ্যাজাইনাল ট্র্যাক্ট। যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো তখন ওই জায়গাতে বলে দেবো। পেনিস হচ্ছে হেল্পস দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম টু দ্য ফিমেল বডি, ফিমেলের বডিতে স্পার্মকে এন্ট্রি করানোর কাজ হচ্ছে পেনিসের, আর এটাই আবার এক মানে ইউরিনও এক্সক্রিট করে, যদিও এটা রিপ্রোডাক্টিভ মানে অ্যাক্টিভিটি না, বাট স্টিল আমি লিখে দিয়েছি। ইউরেথ্রার কাজ তো বললাম, ইউরেথ্রা হচ্ছে ভিতরের পাইপটা, টেস্টিস তো প্রডিউস স্পার্ম। স্ক্রোটাম কি? স্ক্রোটাম হচ্ছে হোল্ডস দ্য টেস্টিস আউটসাইড দ্য বডি অ্যান্ড মেনটেন্স এ প্রপার টেম্পারেচার। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, যে ফিমেলের বডিতে যে ওভারি থাকে সেটা বডির ভিতরে থাকে, আর মেইলের বডিতে যে টেস্টিস থাকে সেটা মেইন বডির বাইরে থাকে, এটা আলাদা চেম্বারের মধ্যে, যেটাকে স্ক্রোটাম বলে, ঠিক আছে। এই যে একটা স্ক্রোটামের মধ্যে থাকে। মেইলের বডিতে টেস্টিসটা বডির বাইরে স্ক্রোটামের মধ্যে কেন থাকে, অ্যাবডোমেনের বাইরে কেন থাকে, মানে পেটের বাইরে কেন থাকে? ফর মেনটেনিং 2 to 3 ডিগ্রি লো টেম্পারেচার দেন বডি টেম্পারেচার। নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াসে স্পার্ম প্রোডাকশন হতে পারে না, ঠিক আছে, ইট ইজ নট পসিবল। তো দ্যাট ইজ ওয়াই যখন আমরা মায়ের গর্ভে থাকি, ঠিক আছে, তখন আমাদের পুরো বডি যখন ফর্মেশন হয় টেস্টিসটা পেটের মধ্যে ফর্মেশন হয়, সেম ফিমেলদেরও ওভারিটা পেটের মধ্যে ফর্মেশন হয়, অ্যাবডোমেনে ফর্মেশন হয়। তারপর মেইলের বডিতে টেস্টিসটা অ্যাবডোমেন থেকে নিচে ডিসেন্ড করে নেয় স্ক্রোটামের মধ্যে, ঠিক আছে, কারণ যদি এটা পেটের মধ্যে থাকে বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্পার্ম প্রোডাকশন হতে পারবে না। ক্লিয়ার? তো আউটসাইড দ্য বডির থাকে। তো এটা দিয়ে কোয়েশ্চেন হয় যে ওয়াই দ্য টেস্টিস আর প্রেজেন্ট আউটসাইড দ্য বডি ইন এ স্ক্রোটাম। আনসার একদম সিম্পল, টু মেনটেন 2 to 3 ডিগ্রি লোয়ার টেম্পারেচার দেন দ্য বডি টেম্পারেচার ফর প্রপার ফর্মেশন অফ দ্য স্পার্মস। ক্লিয়ার? এবার এখানের মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে কোনো মেইলের মধ্যে এই স্ক্রোটামটা ডিসেন্ট হয় না, স্ক্রোটামে যায় না, অ্যাবডোমেনে থেকে যায়, ঠিক আছে। তো ওদের স্পার্ম প্রোডাকশন হবে না, তো ওরা ইনফার্টাইল হয়ে যাবে। যদিও টেস্টিস দুইটা আছে, যদি দুটোই ডিসেন্ড করে না তাহলে স্পার্ম প্রোডাকশন একদমই হবে না বডিতে, অ্যান্ড দ্য মেল মে বিকাম স্টেরাইল মানে নন রিপ্রোডাক্টিভ, ক্যান নট পারফর্ম রিপ্রোডাকশন। এবং এই ডিজিজটা একটা নাম আছে, ডিজিজটাকে বলে ক্রিপ্টোরকাইডিজম, ওকে, মানে নন ডিসেন্ডেন্স অফ দ্য টেস্টিস ইনটু দ্য স্ক্রোটাম। তো এতটুকু অবধি বোঝা গেছে? কোনো ডাউট আছে? বলো। এখানে টেস্টিসের মধ্যেই বনে, টেস্টিসের মধ্যেই স্টোর হয়, ঠিক আছে। টেস্টিসের আলট্রা স্ট্রাকচার তোমরা 12-এ গিয়ে পাবে। টেস্টিসের ভিতরে যে টিস্যু স্ট্রাকচারসগুলো আছে এখানের মধ্যে অনেকগুলো সেলস থাকে, লিডিক সেলস, সার্টুলি সেলস, এর পুরো হিস্টোলজি মানে এটার যে পুরো সেলুলার স্ট্রাকচার ওইটা ক্লাস 12-এ গিয়ে পাবে। এক্স্যাক্টলি কোন জায়গাতে স্পার্ম তৈরি হচ্ছে, স্পার্ম তৈরির স্টেপস কী কী, সব 12-এ গিয়ে পাবে। বাট আজকের দিনে তুমি জানবে যে এটার মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে, এখানেই স্পার্মটা স্টোর হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ কামিং আউট উইথ সাম ফ্লুইড সিক্রেটেড বাই দ্য সেমিনাল ভেসিকলস অ্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড ডিউরিং কোয়াইটাস মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে। চলো, ভাস ডিফারেন্স কি বললাম? ভাস ডিফারেন্স হচ্ছে যেটা ক্যারি করে স্পার্মকে ফ্রম দ্য টেস্টিস টু দ্য ইউরেথ্রা, ঠিক আছে, কোনো ডাউট থাকার কথা না। নাও লেট আস গো টু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রথম হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে, ফিমেলের সবচেয়ে মানে আউটার পোর্শন যেটা, ইট ইজ দ্য ভ্যাজাইনা। এবং এখানে দেখেছিলে যে প্রস্টেট গ্ল্যান্ড একটা অ্যালকালাইন সিক্রেশন ছাড়ে। অ্যালকালাইন মানে কি? তোমাদের অ্যাসিড বেস চ্যাপ্টার স্টার্ট হয়েছে, হ্যাঁ,
অ্যালকালাইন মানে তো জানো বেস, মানে দ্য বেস হুইচ ইজ সলিউবল ইন ওয়াটার ইজ কল্ড অ্যালকালি। তো অ্যালকালাইন সলিউশন মানে একটা বেসিক সলিউশন, অ্যাসিডের উল্টা, ঠিক আছে? তো স্পার্ম এন্টার করে, স্পার্ম এন্টার করে ভেজাইনাতে, ঠিক আছে? স্পার্ম এন্টার করে ভেজাইনাতে। এবার ভেজাইনার মধ্যে ফিমেলের বডি নিজের সেফটির জন্যে ভেজাইনার মধ্যে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখে, যাতে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, ঠিক আছে? তো এই অ্যাসিডিক মিডিয়ামে যদি স্পার্ম এন্টার করে, স্পার্মও মরে যাবে। দ্যাট ইজ ওয়াই স্পার্মের সাথে একটা অ্যালকালাইন সলিউশনও আসে, যেটা এই জায়গাটাকে নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে? সো দ্যাট দ্য স্পার্ম মে সার্ভাইভ। ক্লিয়ার? তারপরে যে জায়গাটা, এটাকে বলে সার্ভিক্স, ঠিক আছে? এখানে সার্ভাইকাল ক্যানেল বলে, সার্ভিক্স বলে। এই সার্ভিক্স দিয়ে স্পার্মটা এন্টার করে। তারপর এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইউটেরাস, এটাই হচ্ছে মাদার্স ওম্ব। ওকে, বাচ্চা যে 9 মাস থাকে, 9 মাস এই জায়গাটার মধ্যেই থাকে, যে কোনো একটা ওয়ালের মধ্যে এমবেড হয়ে যায়, যে কোনো একটা ওয়ালের মধ্যে ফরমেশন হয় বাচ্চাটা, ঠিক আছে? গেল, এটাকে ইউটেরাস বলে। দুই সাইডে দুইটা ওভারি থাকে, দুইটা ওভারি, ওভারিকে কানেক্ট করে রাখে একটা পাইপ, যেটাকে বলি ওভিডাক্ট অথবা ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? ওভিডাক্ট অর ফেলোপিয়ান টিউব, ভেরি সিম্পল। তো ভেজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ওভারি। ক্লিয়ার? আর ওভারির ভিতর ক্রিয়েট কি হয়, ওভাম তৈরি হয়। এই ওভামটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ গ্যামেট। এইবার ডিউরিং ফার্টিলাইজেশন, আচ্ছা এখানে যদিও ফাংশনস লিখেছি, আমি একবার রিড আউট করে নিই। ওভারি তো ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, সেক্স হরমোন রিলিজ করে, আর কি বানায়, এক্সেল তৈরি করে। ওভিডাক্ট এটাকে ক্যারি করে, ক্যারিজ দ্য ওভাম ফ্রম দ্য ওভারি টুয়ার্ডস দ্য ইউটেরাস। ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার্স হিয়ার। তো তোমাকে জিজ্ঞেস করবে যে ফার্টিলাইজেশন কোথায় হয়, মানে স্পার্ম যখন এদিকে এন্টার করে ফার্টিলাইজেশন কোথায় হয়? ওভাম কি পুরো এদিকে চলে আসে? না, আসে না। স্পার্মের পুরো যেতে লাগে ওভিডাক্টের মধ্যে, ওভিডাক্টের মধ্যে গিয়ে ফার্টিলাইজেশন হয়। ক্লিয়ার? তো ক্লাস 10 লেভেলে তোমরা মনে রাখবে যে ফার্টিলাইজেশনের সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউব। 12 গিয়ে ফেলোপিয়ান টিউবেরও পার্টিকুলার কোন জায়গায় হয় ওইটা মনে রাখতে লাগবে। ক্লিয়ার? আচ্ছা, মানে ফেলোপিয়ান টিউবের 3টা নাম থাকে আর কি, এখানে 3টা পার্ট থাকে। গেল, নেক্সট কি, ইউটেরাস। তো এটা মনে রাখবেন, কিন্তু এটা থেকে কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন হিউম্যান ফিমেল? ফেলোপিয়ান টিউব আনসার করতে লাগবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইউটেরাস হোল্ডস দ্য ফার্টিলাইজড ওভাম এন্ড সাপোর্টস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। এমব্রায়ো মানে কি বলেছিলাম? এমব্রায়ো মানে মেনি সেলস, এ বল অফ মেনি সেলস। আচ্ছা, সার্ভিক্স, তো এটা দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস দ্যাট কানেক্টস টু দ্য ভেজাইনা, ইট এক্সপান্ডস ডিউরিং চাইল্ড বার্থ। আর ভেজাইনাকে বলা হয় বার্থ ক্যানেল, কারণ ভেজাইনা দিয়ে লাস্ট অব দি নর্মাল ডেলিভারি যেটা হয় বাচ্চার, ওটাতে ভেজাইনা দিয়ে বাচ্চাটা বেরোয়, তো এটাকে বার্থ ক্যানেল বলা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো, এবার গ্যামেটস নিয়ে একটু ডিসকাস করবো, যে স্পার্ম এবং ওভাম যেটা থাকে ওইটা কীরকম থাকে, বিকজ এটা ফার্টিলাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। তো স্পার্ম যেটা থাকে, স্পার্মের মাথায় একটা পার্ট থাকে যেটাকে অ্যাক্রোজোম বলে, ঠিক আছে? অ্যাক্রোজোম বলে, একটা ক্যাপের মতো থাকে আর কি, অ্যাক্রোজোম বলে। ওই অ্যাক্রোজোমের ভিতর একটা এনজাইম থাকে। তোমরা সেল চ্যাপ্টার যখন পড়েছিলে ক্লাস 9-এ, তখন লাইসোজোম পড়েছিলে। লাইসোজোমের ভিতর হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যেটা পুরো সেলকে নষ্ট করতে পারে। তো এখানের মধ্যেও হাইড্রোলাইটিক এনজাইম থাকে অ্যাক্রোজোমের ভিতর। সেটা কি করে, এই যে এক সেলটা দেখছো, এক সেলের বাইরে এই যে সেলগুলো আছে, এটা তো মেইন সেল আমার, তো এটার বাইরে যে এই যে লেয়ারসগুলো আছে, এই যে সেলের লেয়ারগুলো আছে, এই যে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারগুলোকে মানে ডেস্ট্রয় করে স্পার্মের ভিতরে ঢুকতে লাগে। ক্লিয়ার? তো ওই ডিস্ট্রাকশনের কাজটা অ্যাক্রোজোমের মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইমস করে। ক্লিয়ার? এখানে একটা লেয়ার দেখবে জোনা পেলুসিডা বলে, জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা লেয়ারকে পেনিট্রেট করে, নষ্ট করে ভিতরে ঢুকতে লাগে। আর হিউম্যান ফার্টিলাইজেশনটা সো ইন্টারেস্টিং, মানে ম্যামেলসের মধ্যে ফার্টিলাইজেশনটা, যে যখন একটা ফিমেল বডিতে স্পার্ম এন্টার করে, মিলিয়নস অফ স্পার্ম এন্টার করে, কিন্তু এক্সেল থাকে একটা, কিন্তু কখনো দুইটা স্পার্ম একটা এক্সেলকে ফার্টিলাইজ করতে পারে না। অলওয়েজ একটা স্পার্মই একটা এক্সেলকে, মানে মিলিয়নস অফ স্পার্ম থেকে একটা স্পার্ম এক্সেলের ভিতর এন্টার করবে, বাকি স্পার্ম আর এক্সেলের ভিতর এন্টার করে না কেন? হ্যাঁ, হুম, শক্তি থাকে না, না সবগুলোই যায়, একটা এন্টার করতে পারে, বিকজ যখনই অ্যাক্রোজোম
যখনই অ্যাক্রোজোম ওর সিক্রেশন মানে যে এনজাইম আছে ওইটা দিয়ে যেই জোনা পেলুসিডাকে ডেস্ট্রয় করবে একটা পার্ট, তখনই জোনা পেলুসিডার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে জোনা পেলুসিডা চেঞ্জ হয়ে যায়। তখন আর মানে এমন একটা লেয়ার হয়ে যায় যেটা ফার্দার আর কোনো স্পার্মের হাইড্রোলাইটিক এনজাইমস ডেস্ট্রয় করতে পারে না। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট কেমিক্যাল রিয়াকশনস। তো কেমিক্যাল রিয়াকশন হয়ে এমন আরেকটা কেমিক্যাল তৈরি হয়ে যায় যেটা স্পার্মার এন্টার করতে পারে না। দ্যাট ইজ ওয়াই অনলি সিঙ্গেল পার্ম এন্ট্রি ইজ পারমিটেড। অ্যান্ড হুম, এটা তো অলরেডি ঢুকে গেছে। মানে একটা স্পার্ম, দেখো স্পার্মের স্ট্রাকচার দেখো, স্পার্মের স্ট্রাকচারের মধ্যে এই যে হেডটা আছে না, হেডের মধ্যে দেখো লেখা আছে যে নিউক্লিয়াস কন্টেনিং ক্রোমোসোমাল ম্যাটেরিয়াল, এখানের মধ্যে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তো স্পার্মের বাকি বডি ঢোকার কোনো দরকারই নেই, স্পার্মের জাস্ট এই বডিটা ঢোকার দরকার। এখানে এগের নিউক্লিয়াস আছে, এখানে স্পার্মের নিউক্লিয়াস আছে, ইউনিয়ন অফ দ্য নিউক্লিয়াস দরকার। ঠিক আছে, তো ইউনিয়ন অফ দ্য নিউক্লিয়াস দরকার জাইগোটের মধ্যে। তো এই এতটুক পোর্শন জাস্ট ঢুকে, এতটুক পোর্শন স্পার্মের, বাকি পোর্শন বাইরে থাকে, জাস্ট হেড এরিয়াটা এন্টার করে। আচ্ছা, একটু সময়ের জন্য অফ করে দিই। আরে দে ডিজেনারেট, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে ডিজেনারেট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো এটার যে নেক মিডিল পিসটা যেটা আছে, মিডিল পিসের মধ্যে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, যে মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে এই টেলটাকে ফর মুভিং। ক্লিয়ার, স্পার্মের যে টেলটা আছে এই টেলটা সুইম করে, মানে সুইমিংয়ের মতো এরকম এরকম করে আর কি, তো এরকম করে ফিমেলের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের দিকে যায়। ওই টেলকে মুভমেন্ট করার জন্য এনার্জি মিডিল পিস থেকে পায়, টেলটা মিডিল পিসের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে ওটা থেকে পায়। ক্লিয়ার? আচ্ছা, তো বোঝা গেছে এটা। এক্সেলের মধ্যে আরেকটা পোলার বডি থাকবে, এটা এখন আমি ডিসকাস করবো না, এটা ক্লাস 12-এ গিয়ে পাবে। ঠিক আছে, আপাতত এক্সেলটাই দেখো। না না আছে, এইগুলা বলতে গেলে ওই পুরো এক্সেল ফরমেশন বলতে লাগবে আর কি, ইট ইজ নট পসিবল। তো এখানে এক্সেল আছে, এক্সেলের নিউক্লিয়াস আছে, মানে মেন তো হচ্ছে আমার মেইলের নিউক্লিয়াস আর ফিমেল গ্যামেটের নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসের ফিউশন ইজ দ্য মেইন থিং। তো নিউক্লিয়াস নিউক্লিয়াস ফিউশন হয়ে যায়, জাইগোট তৈরি হয়ে যায়, জাইগোটের নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, ফার্টিলাইজেশনের ইমপ্লান্টেশন দেখো, এখান থেকে এক্সেলটা বেরোয়। ঠিক আছে, এখানে একটা জিনিস যেটা আমরা ভুল পড়াই বা তোমরা ভুল পড়বে, এখন কিছু করার নেই, এটা হচ্ছে যে আমরা বলি ওভাম থেকে ওভারি থেকে এক্সেল বেরোয়। ঠিক আছে, এটা এখনের মানে ক্লাস 10 লেভেলে বইয়ে লেখা থাকে, 12-এ গিয়ে পাবে যে এটা এক্সেল থাকে না, এটা মানে সেকেন্ডারি উসাইড বলে আর কি। বাট এখন আমরা মাথায় সেকেন্ডারি উসাইড রাখবো না, সেকেন্ডারি উসাইড বলতে গেলে তখন প্রাইমারি উসাইডকে সেটাও বলতে লাগবে, ইট ইজ নট পসিবল। তো ক্লাস 10-এ আমরা জানবো যে এটা সেকেন্ডারি উসাইড না, এটা এগ, ক্লাস 12-এ গিয়ে একটু চেঞ্জ করে নেবে আর কি। তো তখন যাতে আমাকে গালি না দেয় যে স্যার ভুল পড়িয়েছে, এটার জন্য আমি আগেভাগে ক্লিয়ার করে দিই। তো এখন ক্লাস 10-এ বলবো আমি যে ওভারি থেকে ওভাম বেরোয়। ঠিক আছে, ওভারি থেকে ওভামটা বেরোয়, স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়, ফার্টিলাইজেশন হওয়ার পর জাইগোট তৈরি হয়, জাইগোটটা সেল ডিভিশন করতে করতে এমব্রায়ো তৈরি করে। ঠিক আছে, এমব্রায়োর বিভিন্ন স্টেজে বিভিন্ন নাম থাকে, সো এখন নামগুলো ইগনোর করবে, জাস্ট তুমি এমব্রায়োই জানো। ঠিক আছে, এমব্রায়োর এক একটা স্টেজে এক একটা নাম হয়, তো নামগুলো ইগনোর করে দেবে এখন। এই এমব্রায়োটা গিয়ে ইউটেরাসের একটা ওয়ালের মধ্যে এমবেড হয়ে যায়, মানে ঢুকে যায় আর কি। ক্লিয়ার? ইউটেরাসের ওয়ালের ভিতর এন্টার করে দেয়। তো ইউটেরাসের ওয়ালের ভিতরের এন্টার করাটা এমবেডিং হওয়ার প্রসেসটাকেই ইমপ্লান্টেশন প্রসেস বলে। তো ফার্টিলাইজেশন মানে ইউনিয়ন অফ দ্য গ্যামেটস, ইমপ্লান্টেশন মানে এন্টারিং দ্য এমব্রায়ো ইনটু দ্য ইউটেরাইন ওয়াল। ঠিক আছে, ইউটেরাসের ওয়ালের ভিতরে ঢুকে যাবে এটা, তারপর এখানে প্লাসেন্টা প্লাসেন্টা ফর্মেশন হবে, বেবিটা পুরো এখানে প্রডিউস হবে, মানে ইউটেরাসের ওয়ালের ভিতরে। ক্লিয়ার? এই প্রসেসটাকে ইমপ্লান্টেশন বলে। আচ্ছা, এইবার ফার্টিলাইজেশন যেটা দেখলাম, ফার্টিলাইজেশন এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই রকমের হয়। এক্সটার্নাল কাদের মধ্যে হয়? এরকম অ্যানিমালসদের মধ্যে, ফ্রগ, ফিশ, ওদের মধ্যে। হ্যাঁ, অ্যাকোয়াটিকের মধ্যে হয়, বাট এটা তো অ্যাকোয়াটিক না, যদিও এটা তো অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ানের আবার ইয়ে লাগে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে ওয়াটার লাগে, থাকে আবারও টেরেস্ট্রিয়াল অ্যানিমেলের মতো। তো এটা হচ্ছে অ্যামফিবিয়ানের ক্যারেক্টারিস্টিক্স। তো ফিশ, ফ্রগ এগুলো হচ্ছে এক্সাম্পল তোমার, এগুলো হচ্ছে এক্সাম্পল এক্সটার্নাল ফার্টিলাইজেশনের। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে বডির ভিতর ফার্টিলাইজেশন হবে, যত ম্যামেলস আছে ইনক্লুডিং আস, আমাদের বডিতে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে তো? আচ্ছা, আরে
দেখো, আফটার ইমপ্লান্টেশন একটা লং পিরিয়ড অফ টাইম ক্যারি হয়, যেটা মানে অন অ্যান অ্যাভারেজ 9 মান্থসের থাকে, ঠিক আছে? এটাকে জেস্টেশন পিরিয়ড বলে, মানে যে পিরিয়ডে বাচ্চাটা পুরো ডেভেলপ হয় মার ভিতরে। তো এই ডেভেলপমেন্ট যখন হয়, যখন পুরো মানে পিকচার দেখা যায় একটা বাচ্চার পুরো হেড লিমস সব ক্লিয়ারলি দেখা যায় আলট্রাসোনোগ্রাফিতে, তখন এটাকে ফিটাস বলে, ঠিক আছে? এই যে ফিটাস লেখা আছে, তখন এটাকে ফিটাস বলে, ঠিক আছে? ফিটাস মানে টোটালি গ্রোন বেবি ইনসাইড দ্য মাদার্স ওম্ব, ক্লিয়ার? আর ওম্বটাকে ইউটেরাসি, ঠিক আছে? এই যে ফিটাসটা আছে, এই ফিটাস মানে এই যে বেবিটা আছে, এই বেবিটা সমস্ত নিউট্রিয়েন্টস পায় মাদার্স বডির থেকে উইথ দ্য হেল্প অফ দিস টিউব, যে টিউবটাকে বলে আম্বিলিক্যাল কর্ড, ঠিক আছে? এই টিউবটাকে বলে আম্বিলিক্যাল কর্ড। আর এই টিউবটা মার বডির সাথে লাগানো থাকে একটা জাংশন দিয়ে, যেটাকে বলা হয় প্লাসেন্টা, ঠিক আছে? তো কোয়েশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই প্লাসেন্টা অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্লাসেন্টা? তো প্লাসেন্টা ইজ দ্য স্পেশাল টিস্যু that forms a connection between the mother's body with the fetus, ঠিক আছে? with the fetus. What is the importance of it? It transports oxygen and all the types of nutrients from the mother's body to the fetus. Also it takes back all the waste materials produced in the fetus. ফিটাসের বডিতে যা ওয়েস্ট মেটেরিয়ালস তৈরি হবে, ইউরিন টিউরিন যা তৈরি হবে, সব কিছুই মানে ফিটাস দিয়ে কি বলে প্লাসেন্টা দিয়ে মাদার্সের বডিতে চলে যাবে, মাদারের বডিতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইয়েস। না না, আনহেলদি, আচ্ছা ফিটাসের কানেকশনটা যেটা, ফিটাসের কানেকশনটা একটু মানে ভালোই কানেকশন, যেটা দিয়ে আনহেলদি কিছু যায় না আর কি, নেসেসারি আইটেমসে শুধু যাবে, ক্লিয়ার? নেসেসারি আইটেমসে শুধু যাবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মার বডির থেকে বাচ্চার বডিতে ক্যালসিয়াম যায়, ক্লিয়ার? মার বডির থেকে ফিমেলের বডি থেকে এই যে ফিটাসটা তৈরি হয়েছে, ফিটাসের মধ্যে যে বোনস কার্টিলেজ মাসেলস তৈরি হয়েছে, যেটার জন্য ক্যালসিয়াম লেগেছে, এই ক্যালসিয়ামটা মাদার্স বডি থেকে যায়, টোটালি মার বডির হাড্ডি ক্ষয় হয়ে বাচ্চার বডিতে যায়, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই আফটার প্রেগনেন্সি, কি কিছু জিজ্ঞেস করবি? আচ্ছা বলে নিই আমি। আফটার দ্য ডেলিভারি মানে ফিমেলদের দেখা যায় মানে নিয়ার অ্যাবাউট এট 40 এজ কী হয়ে যায়, বডি একদম উইক হয়ে যায়, হাড্ডিগুলো ফ্রাজাইল হয়ে যায়, হাড্ডি ভাঙার অনেক কেসেস দেখা যায়, বা কার্টিলেজ শুকিয়ে যাওয়ার কেসেস দেখা যায়, হাড্ডির মধ্যে পেইন হয়, ঠিক আছে? এই যত অস্টিওপোরোসিসের মতো ডিজিজ দেখা যায়, সবগুলা একটাই জিনিসের কারণে, যে মাদার বডি থেকে নিজের বডির ক্যালসিয়াম, যে স্টোর ক্যালসিয়াম ছিল, ওই ক্যালসিয়ামটা বাচ্চার বডিতে গেছে। সো ইউ শুড বি গ্রেটফুল টু ইয়ার মাদার্স, ঠিক আছে না? সায়েন্টিফিক্যালি ইট ইজ প্রুভেন, ক্লিয়ার? তখন সাপ্লিমেন্ট হবে। দাঁড়াও, ও কি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে বলো আস্তে। মানে কিসের সময়? হ্যাঁ হ্যাঁ, বিকজ ব্রেস্ট ফিডিং হয় বাচ্চার, একটা এইজ অবধি মার দুধটাই খেতে লাগে, ব্রেস্ট ফিডিং হয় এখানে। এবং মাদার্স মিল্ক কেন খাওয়া হয়? বিকজ মাদার্সের যে মিল্কটা থাকে ওটাকে কোলেস্ট্রাম বলে, ওই কোলেস্ট্রামের মধ্যে অনেক অ্যান্টিবডিস থাকে, ভিটামিনস থাকে, যেটা বাচ্চার বডি অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, চট করে অসুস্থ হয়ে যাবে, বা যদি মাদার্স মিল্ক খায় সে সুস্থ থাকবে। আর মাদার্স মিল্কটা তৈরি হয় মার বডির নিউট্রিয়েন্টস দিয়ে, তো মা যদি কোনো কিছু আনহেলদি খায়, হয়তো বা মাদার্স মিল্কের কোয়ালিটিতে ডিফারেন্স হয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড যে মানে যত টাইম ব্রেস্ট ফিডিংয়ে আছে তত টাইম অ্যাটলিস্ট টু হ্যাভ হেলদি ফুড, ঠিক আছে? ওইটাই। কি বলছিলে? আচ্ছা, ঠিক আছে, তো ইট ইজ ক্লিয়ার নাও, ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট ডে আমরা, এটাই আজকে শেষ হবে, নেক্সট ডে আমরা কি করব? নেক্সট ডে আমরা মেনস্ট্রুয়েশনটা পড়বো, ঠিক আছে? নেক্সট ডে আমরা মেনস্ট্রুয়েশনটা পড়বো, মানে পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটা একটু দেখবো, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল ফ্লো, অ্যালং উইথ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড অল দ্য আদার লেফট ওভার থিংস অফ দ্য চ্যাপ্টার করে নেক্সট ডে চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেবো। ইজ দেয়ার এনি ডাউট? না, হবে না, হবে না। যদি ইউটেরাস রিমুভেল হয়ে যায়, যেটা একটা স্টেরিলাইজেশন প্রসেস, রিমুভেল অফ দ্য ইউটেরাস, দেন দেয়ার ইজ নো চান্স অফ ফরমেশন অফ দ্য বেবি ইনসাইড দ্য মাদার্স বডি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, লেট মি স্টপ দ্য ভিডিও।